সম্মানিত উপস্থিতি, আমরা যারা উপস্থিত
অল্প এলাকার মধ্যে থেকে বেছে বেছে পবিত্র জুমা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আসার জন্য সুযোগ দিলেন। রব্বুল আলামিনের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই শুরুতে একবার মহান রব্বুল আলামিনকে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ দিয়ে আমরা ডাকবো, সকলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে শুরু লগ্ন কিয়ামত পর্যন্ত, এমনকি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগান, আল্লাহর ঘর, এই মসজিদকে যেন ওসিলা করে কবুল করে নেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতে আমি একটি কথা আপনাদের অনুরোধ করছি। একটি ধর্মীয় প্রতিষ্ঠান যখন শুরু হয়, অনেকের রাগ, ক্ষোভ, গুসা, অভিমান, অনেক কিছুর সমন্বয় যে কোনো একটি প্রতিষ্ঠান শুরু হতে যায়। শুরু হওয়ার পরে আমরা অনেকেই আমার মান অভিমান করে থাকি। সমস্ত মান অভিমানকে মাটিতে মিশে দিয়ে আল্লাহর ঘরের জন্য আমরা মৃত্যু পর্যন্ত এই আজকের এই পথযাত্রা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? এতদিন আপনারা নামাজ পড়ছেন অবতীয় মুসলিম, কোনো সময় আজান হয়েছে, কোনো সময় হয়নি, কোনো সময় মুসল্লি আসছে, কোনো সময় আসেনি। কিন্তু জামি মসজিদ আজকের থেকে যখন ঘোষণা দিলেন, আজকের থেকে জামি মসজিদ হওয়ার পর থেকে অনিয়ম চলবে না। যথারীতি আজান, আকামত, নামাজ এবং এর যে আকাঙ্ক্ষা, এর যে চাহিদা, এই যে একটি মানুষের যেমন শরীরকে ঠিক রাখার জন্য 3 বেলা পেট করে খেতে হবে, শরীরের অসুখ বিসুখ যেগুলো রয়েছে সেগুলো তৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য চিকিৎসা নিতে হবে। আল্লাহর ঘরের হক হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করতে হবে এবং এই মসজিদের অন্যান্য যে সমস্যাগুলো আছে আপনাদের নৈতিক দায়িত্ব শুরু হলো এখন থেকে সেগুলা তাৎক্ষণিকভাবে এগুলাকে পরিপূর্ণ করে দেওয়া করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি 2টা জায়গা থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি, সংক্ষিপ্ত করে একটি কথা বলবো ইনশাআল্লাহ। এটা হলো মুহররম মাস চলছে। আরবি বছরের প্রথম মাস, আরবি নববর্ষ মাস মুহররম মাস। পৃথিবীতে যত ঘটনাগুলো ঘটছে, ধ্বংস, বিপ্লব, প্রতিষ্ঠিত যা কিছু বলে সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই মুহররম মাসে, যেটা গত সপ্তাহে আমাদের আশুরার দিন চলে গেল, 10 আশুরার দিনে। এখন পর্যন্ত আমরা গত 24 পর্যন্ত আমরা দেখেছি পৃথিবীর মানচিত্রে সমস্ত স্বৈরাচারদের খবর রচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা এখন খুব দুর্বল, অজানা, অতথ্য, কিন্তু রাস্তায় বের হলে দেখা যাচ্ছে বিভিন্ন গাছের বাড়িতে, বিভিন্ন জায়গায়, গায়ে, বিভিন্ন ভাবে বর্তমান যে ফুটবল খেলা হচ্ছে সারা দেশ ব্যাপী, পৃথিবী ব্যাপী, এর একটা নিশানা। এক একটা দলের সাপোর্টার এক একজন হয়ে আপনাদের পরিচয় দিয়ে আপনি চলছেন। আরেকটি হলো ইংরেজি নববর্ষ যখন আসে, খুব ভালো বুঝি আমরা, এটা হলো ইংরেজি নববর্ষ। সারা রাত রান্না বাড়া, এই বছরে রান্না, ওই বছরে খাওয়া, এই বছরে ত্যাগ, ওই বছরে শিকার হওয়া ইত্যাদি আয়োজন চলে। বাংলা নববর্ষ কম না, পহেলা বৈশাখ যখন শুরু হয় আমরা কিন্তু কম বুঝি না, নানান ভাবে
ছেলে মেয়ে স্ত্রী পুত্র বউ বাল বাচ্চা সব নিয়ে আমরা চলে যাচ্ছি রমনা পার্কে বিভিন্ন জায়গাতে। অথচ মহররম মাস আমাদের ঐতিহ্য মাস, আরবি মাস, ইমানদার কখন আসে কখন যায় কিছু জানে না। এটা বলে কিছু জানে না। এই মাস জানবেন, এই মাসে আমল করবেন, রোজা করবেন এবং আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 মুহররম 10 আশুরার দিনকে তোমরা ভালো রান্না করবা, বেশি বেশি সুন্দর আয়োজন করবা, খাবার বিতরণ করবা, গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেবা এবং ভালো পোশাক আশাক করে ওই দিনকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবা। দুঃখের বিষয় হলো সত্য, মহররমের আজকে 9 তারিখ সম্ভবত আমরা যারা বসে আছি 2-1 বাদে গ্রেড 100% গ্রেড রেজাল্ট দিয়ে ফেল করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের যারা তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। আমার ভাইয়ের, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আগমন ঘটালেন। যেই দিনকে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সেই দিন ছিল মুহররম মাস, 10 মুহররম আশুরা। আসার পরে দীর্ঘদিন একা একা চলছেন। অনেক ইতিহাস আপনারা জানেন, সময় যেহেতু খুবই কম, সেইটা না বলে যে একটি কথা বলছি শুধুমাত্র মাসের তাৎপর্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। আমরা মনে করি আদম আলাইহিস সালাম ভুল করছিল, আমরা ভুল করলে সমস্যা কি? আদম আলাইহিস সালাম তো ভুল করলেন, নবীরা ভুল করলেন, আমি ভুল করলে সমস্যা কি? আদম আলাইহিস সালাম ভুল করেন নাই। ভুল করছে বলে কোন নবীরা ভুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইশারা, আল্লাহ গায়ে কোনো দোষ রাখেন না। এই জন্য আদম আলাইহিস সালাম যদি সেদিনকে পৃথিবীতে না আসতেন, আমি আপনি আজকে পৃথিবীতে আসার সুযোগ হতে পারে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আমাদের জন্য তৈরি করেছেন। এই জন্য আমরা একটিবারের জন্য চিন্তা করব না এমন যে আদম আলাইহিস সালাম যদি ভুল করে, আমার মতো মানুষ ভুল করে সমস্যাটা কোথায়? সমস্যা কিন্তু আছে, ভুল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিল, পাঠানোর পরে এমন একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিলেন। গোটা পৃথিবী মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল। এমন পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, যে এই দোয়াটা আমি আপনি সকল সময়ের জন্য করি। আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দোয়াটা শিখিয়ে দিয়ে বললেন, আদম তুমি বলো, আমার ভুল করেছি, অপরাধ করেছি, ছোট্ট তোমার হুকুম অমান্য করার কারণে রব্বুল আলামিন আমাকে যখন এই দুনিয়া নামক জায়গা, এই দুনিয়া নামক তোমার মধ্যে যখন তুমি নামিয়ে দিয়েছ, রব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া নিজেই শিখিয়ে দিলেন। এই দোয়াটা আমার আপনার জন্য প্রযোজ্য। আমরা সকল সময়ের জন্য ভুল করি, কিন্তু তওবা করি না। আল্লাহ ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন যেই ব্যক্তি হলো নিজে ভুল করার পরে সঙ্গে সঙ্গে তৎক্ষণিক আল্লাহর কাছে সারেন্ডার হয়ে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন। আমরা যারা আছি এখানে সকাল থেকে এখন পর্যন্ত কয়বার আস্তাগফিরুল্লাহ বলেছি জানেন? বলতে পারবো বলেন? কারণ গুনাহ তো করিনি, আস্তাগফিরুল্লাহ বলবো কেন? ফজরের নামাজ নাই পড়লাম, এটা একটা ব্যাপার। কথাবার্তার মধ্যে, লেনদেনের মধ্যে, আচার-আচরণের মধ্যে মুনাফিকি অবস্থান জীবনযাপন করছি একটা ব্যাপার। কিন্তু আমি কিন্তু ভুল করি না। আমার ভুলটা ধরার জন্য আমি নিজে কখনো চিন্তা করি না। রাস্তায় বসলে, দোকানে বসলে, রাস্তায় বসলে, বিভিন্ন জায়গায় চলতে লাগলে এমন শুরু হয়, মসজিদ থেকে বের হতে দেরি, এর জীবন ওর নিন্দা, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে নানান কায়দায়
আদম আলাইহিস সালামকে বললেন, আদম আমার কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, দোয়া করলেন। লম্বা সময় দোয়া করতে জন্য ওই দোয়াটা আমি কখনো ফিরিয়ে, কারণটা কি? কারণ হলো হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা শুনুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদারে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যখন গিয়েছিলেন, ওই এলাকায় বৃষ্টি নাই, অনাবৃষ্টি চলছে। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, বৃষ্টি দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বৃষ্টি তোমাকে আমি দিতে পারবো না, বলল দিতেই হবে বৃষ্টি। মুসা আলাইহিস সালাম আর আল্লাহর একটা জেদ ছিল আলাদা। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে এক এক রকম ভালোবেসেছেন। মুসা আলাইহিস সালাম তার মধ্যে অন্যতম একজন নবী। কারণ হলো ফেরাউনের বাড়ির জন্ম দিয়ে, ফেরাউনের প্রদেশের মধ্যে জন্ম হলো, ফেরাউনের করে লালন পালন করে, ফেরাউনের রাজপ্রাসাদকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ওই মাসনদে মুসা আলাইহিস সালামকে নবী বানিয়েছিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ধৈর্য ধারণ করে হযরত মুসা আলাইহিস সালামকে ওই পর্যন্ত নেওয়ার কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিম্নভাবে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালাম যখন দোয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি দোয়া কবুল করতে পারি, কিন্তু সেই দল নিয়ে তুমি আসছো, এর মধ্যে মুনাফিক বসে থাকার কারণে আমি রব্বুল আলামিন মুনাফিকের দোয়া কবুল করি না। আপনারা মুনাফিকের সঙ্গ তো জানেন, মুনাফিক তো চিনেন, বুঝেন। এদের কাজই হলো আমার সামনে এসে আমার হয়ে যাবে, আপনার সামনে গেলে আপনার হয়ে যাবে, যখন যার কাছে যায় তখন তার হয়ে যায়। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জাহান্নামে যাওয়া লাগবে, কোনটা জান্নাতে যাওয়া লাগবে, সব বলে গিয়ে তার স্বার্থ হাসিলের জন্য মুনাফিকরা এমন কিছু কাজ নাই যেটা তারা সম্ভব। আল্লাহ বলেন, মুসা এই মুনাফিকদের দোয়া আমি কখনো কবুল করবো না, এই মুনাফিকদের তুমি কি করো? তওবা করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি দোয়া কবুল, আমি মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলো মুনাফিক কোন ব্যক্তি, ওই ব্যক্তিকে আমি উপযুক্তমূলক শাস্তি দেব, বলো। আল্লাহ বললেন, না, তুমি বলি তাহলে তুমি তার অবস্থান শেষ করে ফেলবে। এই জন্য দোয়া আমাদের কবুল না হওয়ার কারণ হলো আমরা তিনটা কাজে অভ্যস্ত। একটু হলো মিথ্যা কথা বলা, আরেকটা হলো মুনাফিকি জীবনযাপন করা, আরেকটা হলো সকল সময়ের জন্য অন্যের বিপদ পর নিন্দায় সময় কাটানো। এখানে আমরা যারা বসে আছি, পরিবারের মধ্যে ভালো মন্দ দিয়ে একটি পরিবার, অনেকের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, অনেকেই হালাল পন্থায় জীবনযাপন করে না, উল্টা পাল্টা চলছে নানান কায়দায়, কিন্তু উনি বাড়িতে প্রতিবাদ করার ক্ষমতা রাখে না। উনি ক্ষমতা রাখে কোথায়? চাষতলে বসে লেখা অমুক নামাজ পড়ি বের হলো, নামাজ পড়ে লাভ। আর ওর মতো কত নামাজি দেখলাম, কত হুজুর দেখলাম, কত দেখলাম ইত্যাদি বলতে বলতে দেখবেন ফজর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর হয়ে যাবে, ওর আলোচনা শেষ হবে না, অথচ নিজের একটি কথা বলা। এই জন্য আমাদের দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ এই তিনটা কাজ পরিহার করতে হবে। সেটা করবেন না। কখন মারা যাব আল্লাহ ভালো জানেন, কখন চলে যাব আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। এই কাজগুলো পরিহার করে নিজেকে প্রস্তুতি গ্রহণ করুন মৃত্যুর জন্য। 2 নম্বর হলো আল্লাহ রাস্তায় রক্ত আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। শহীদদের রক্তের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস, দুইটা পানি, একটা হলো চোখের পানি আর হলো শহীদদের রক্ত, এই দুইটা কখনো আল্লাহ ফেরত দেন না। তৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন তার রিজাল্ট দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আসুন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নামক জায়গায় থেকে জান্নাতে নেওয়ার জন্য একটা মেসেজ দিলেন।
দুনিয়াকে বললেন একটা কুয়া, এই দুনিয়া হলো একটি কুয়া। কারণ আমরা সবাই ছিলাম, আদম আলাইহিস সালাম যদি থাকে জান্নাতে, আমাদের বংশ পরিচয়ের দিকে দেখা যায় আদি পিতা যদি হয় আদম, তাহলে আমরা আদম আলাইহিস সালামের পূর্বজাত সন্তান। তাহলে আদম আলাইহিস সালামের ঠিকানা যদি হয় জান্নাতে, আমার আপনার ঠিকানা কোথায় বলেন? আমাদের ঠিকানা। আর আমরা সকালে গাছ লাগানোর পরে কই বিকালে ফল ধরলো না গাছের দাঁড়িয়ে, ফজরের নামাজের পরে দোয়া করলাম ধান শুকাবো আজকে, আর এখনই বৃষ্টি হলো, তার মানে আল্লাহ ডাকি আমার লাভ নেই। নানান কায়দায় নানান সময় ছোট্ট ছোট্ট বিষয় যেগুলো আমরা ভুল করি, আল্লাহর সাথে শিরক করি, অংশীদারিত্ব করি আল্লাহর সাথে, এইগুলা যদি পরিহার করে একটি মানুষ চলে, তাহলে কিন্তু আল্লাহকে পাওয়া সহজ। এগুলো আমরা করি না, এগুলো করবেন ইনশাআল্লাহ, এগুলো করতে হবে। আপনারা বেশি বেশি করে কাঁদবেন, তওবা করবেন, বেশি করে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ দেখবেন আপনার দোয়া আজ হোক কাল হোক কবুল করতে বাধ্য, আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামের দোয়া কবুল করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম ঠিক আছে, দোয়া কবুল করলাম, কিন্তু তোমাকে আমি ওই হারানো জান্নাতে নিয়ে আসার জন্য আমি আরেকটা জিনিস দিয়ে দিলাম। দুনিয়া ধরে একটি কুয়া, বদ্ধ একটা পচা জায়গা, নোংরা জায়গা। আগে যারা মুরব্বীরা আছেন, কুয়ার মধ্যে যখন পানি তুলতে গিয়ে আপনার সেই শিকল ছিঁড়ে, দড়ি ছিঁড়ে, বালতি পড়ে যেত, পাতিল পড়ে যেত পানি তোলার জন্য, সেই পাতিল তোলার, বালতি তোলার জন্য আরেকটা জিনিস নামাই দিতেন, যেটা লোহার শিকল, যে তালা বাঁধাই, তালা মতো বাঁধ, এগুলা দিতেন না বলেন, গিয়ে মজবুত ভাবে তুলবেন যাতে করে ওই পাতিল তুলে আবার পুনরায় পানি তোলার ব্যবস্থা করা যায়। এখন ধরুন আপনার পাতিল ছিঁড়ে গেল, পাত্র ছিঁড়ে গেল, দড়ি পচা দড়ি পানি তোলার কারণে দ্বিতীয়বার গিয়ে আপনি কি এখন মজবুত শিকল দড়ি লাগাবেন না আগের কায়দাই চলবে? কোনটা করবেন? মজবুত দিতে হবে না বলে? মজবুত যদি আপনি না দেন তাহলে কিন্তু করবে না। তাহলে আমরা হারানো সেই জান্নাত থেকে আসছি কুয়ার মধ্যে, এই কুয়ার থেকে আবার যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা মজবুত রশি দিয়েছেন, একটা শিকল দিয়েছেন, দড়ি দিয়েছেন, এমন শক্ত যে দড়ি মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনদিন ছিঁড়বে না। সুবহানাল্লাহ। সেই দড়িটার নাম কি জানেন? সেই দড়িটার নাম কি বলুন তো? আল কোরআন। সেই দড়ির নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ বলেন এটা হলো একটা রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বললেন আমি আবার তোমাকে হারানো জান্নাতে ফিরে আনার জন্য রশি নামিয়ে দিলাম, এই রশিকে তুমি মজবুত ভাবে প্রাচীরের মতো ধারণ করো, যাতে করে তুমি ছিঁড়িয়ে না যাও। এই যে আগে আপনাদের দিনের যখন ঘর ছিল, নামাজে যারা আসতেন, কাল বৈশাখী ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো, এখন ভিতরে অনেকটা আতঙ্ক থাকতো কিনা বলেন? টিন চলে যায় কিনা, খুঁটি ভাঙা উড়ে যায় কিনা, নানান রকমের ঝামেলা। এখন আপনারা যেইভাবে প্রাচীর করলেন, মজবুত ভাবে ঘর তৈরি করলেন, এখন কি নামাজে আসলে টিনের চাইতে, ওই ঘরের চাইতে মজবুত একটা স্বস্তি, শক্তি, ভালোবাসা ঝড় তুফানের মধ্যে এখানে বসে থাকার আছে না নাই বলে? আছে। কেন? জায়গাটাই পরিবর্তন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রাচীরের মতো ধরো, যাতে করে তুমি এই রশিকে ধরার পরে তোমাকে ছিটকিয়ে এদিকে সেদিকে কেউ দিয়ে না যায়। তাহলে আমরা আল্লাহর ঘোষণা অনুযায়ী আদম আলাইহিস সালামকে এই দুনিয়া নামক কুয়া থেকে উঠানোর জন্য, আদমের সন্তান যারা তাদের উঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রশি দিয়েছেন, এই রশির নাম হলো কোরআন। কি নাম বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মজবুত রশি দিয়ে দিলাম, তোমরা মজবুত করে ধারণ করো, মজবুত করে আটকে ধরো। আব্দুল্লাহ, আমি রব্বুল আলামিন কোরআনকে যখন দুনিয়ায় দিয়ে দিলাম, এই রশি নামানোর পরে সমস্ত মানুষ
ধরবা আমি রব্বুল আলামিন একদিকে রশি নামাই দিয়ে দুনিয়ার মানুষের কাছে আমি নিরাপত্তা পালন করি নাই, অপরদিকে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে আমি রশিটা ধরে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে নিশ্চিত বোঝা যায় এই রশি যদি আপনি ধরতে পারেন আপনার জান্নাত নিশ্চিত হবে আল্লাহর অশেষ মেহেরবানিতে, কারণ আল্লাহ নিজে ঘোষণা। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? জান্নাতে যেতে চাই তো বলেন? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আরেকটা কাজ করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যারা কোরআনের রশিকে মজবুত করে ধরবা, হারানো জান্নাতে ফিরে যেতে চাও, তারা শোনো, ওয়ালিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তুমি বলো, আজকের থেকে, এখন থেকে আমার নামাজ আল্লাহর জন্য। আমি আজকে নামাজ পড়বো কার জন্য বলেন? অনেক মানুষ রয়েছেন মসজিদে বসে, আর তো অনেক জায়গায় এমন রয়েছে জায় নামাজ ফেলে রাখলো, এই জায় নামাজের উপরে কারো বসার সুযোগ নাই। আছে এখানে, আপনাদের এখানে আছে জায় নামাজ কোনোদিন পাঠতে দেবেন না মসজিদে। কোন ব্যক্তি বেশটারি জায়গা নয়, শুধুমাত্র ইমাম আর মসজিদের জায়গা ব্যতি রেখে কোনো জায়গা নির্দিষ্ট কারোর জন্য হতে দিবেন না। প্রয়োজনে মসজিদকে ভেঙে ফেলবেন, তবুও জায়গা কারো নামে বেশটারি করতে দিবেন না। হোক প্রভাবশালী, হোক বক্তা, হোক আলোচক, হোক দাতা, যে কেউ হোক না কেন, মসজিদের জায়গা রেশকারী নয়। যে যখন আগে আসবে তার জায়গা। আমি বোঝাতে পারলাম? এই কাজ করবেন। আমার সামনে যত জায়গায় আমি যাই, আমি কোন সময় এই কাজটা সহ্য করতে পারি না, কারণ পৃথিবীর মধ্যে একটি জায়গা আল্লাহ আমাদের আদর্শ করে দিয়েছেন, যেই জায়গায় ছোট বড়, কালো সাদা ধলা ভেদাভেদ মুক্ত করে এই পরিবেশটা দিয়ে গোটা পৃথিবীকে পরিচালনা করতে আল্লাহ বলেছেন। আর মসজিদে আমাদের শিক্ষা নাই, বাইরে যা শিক্ষা পাবো ঘোরাফি। কি বলেন? আজকে যত বড় নেতাই আসুন না কেন, আপনি সম্মান দিয়ে যদি দেন, আলহামদুলিল্লাহ। আমি আপনার এখানে আসছি, আমাকে আপনি সম্মান করলেন, আল্লাহ শুকরিয়া। কিন্তু আমাকে আপনি জায়গা দেননি, আমি আফসোস করে বললাম লোকগুলা বেয়াদব, ভালো না, এই কাজ আমার নীতি হতে পারে না। কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মানকে নেওয়ার মালিকও এই কাজটা করবেন সকল সময়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাই বললেন, বান্দারে শোনো, এই হারানো জান্নাত থেকে আবার বলে নিত তোমাকে আমি, কিন্তু বান্দা তুমি বলো, তোমার জবান দিয়ে বলো, বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার জীবন হবে আল্লাহর জন্য, আমার ছেলে মেয়ে হবে আল্লাহর জন্য, অর্থ সম্পদ হবে আল্লাহর জন্য, ব্যবসা বাণিজ্য হবে আল্লাহর জন্য, চাকরি কর্ম হবে আল্লাহর জন্য। আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো কাজ করব না যেই কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসন্তুষ্ট হয়ে যায়। এমন কাজ জান্নাতে যারা যাবে তারা কখনো করতে পারে না। আমাদের মধ্যে এই জাতীয় কাজ আছে না নাই বলে? আছে না বলে? আমি দু একটা যদি বলি অনেকে রাগ করতে পারেন, তবে আপনাদের ধারণাটা আমি বলি। মনে করুন বৈশাখের দিন আপনি বৈশাখ উদযাপন করলেন, কোরআন হাদিস দিয়ে বৈশাখ উদযাপন করা হারাম না হালাল? কথা বলেন হারাম। আপনি সেখানে 10 টাকা ব্যয় করবেন, এই 10 টাকা আপনার না আল্লাহ? 10 টাকা কি আপনার? আপনার তো এটা আল্লাহ। আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আপনি চলবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার আমানত। এই আমানতের কিয়ামত করলে আল্লাহর কাছে আপনাকে হিসাব। লেটেস্ট বর্তমান সময় যেটা চলছে সেটা নিয়ে আমি বলি, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, আর জার্মানি বলেন, যে কেউ বলেন না কেন, তাদের জন্য আপনি পতাকা কিনেছেন, খিচুড়ি রান্না করেছেন,
আয়োজন করেছেন, নানান কায়দায় অর্থ ব্যয় করেছেন। এই অর্থ ব্যয় করার হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে। এখন আপনি বলেন, এই মসজিদে আমি আসলাম, আসার পরে আমাকে আপনি 100 টাকা হাতিয়া দিয়ে বললেন এই 100 টাকা হলো মসজিদের ফান্ডে আপনি জমা দিবেন। আমি মসজিদের ফান্ডে জমা না দিয়ে পকেটে করে নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে এখন লোকজন জিজ্ঞাসা করলো 100 টাকা দিলাম দান মসজিদে, অথচ 100 টাকা ফান্ডে জমা হলো না, টাকা গেল কোথায় বলো। এবং খোঁজ করতে করতে দেখা গেল ইমাম সাহেব নামাজে আসছিলেন জুম্মা পড়াতে, উনি নিয়ে চলে গেলেন। এখন আমার মান সম্মান ইজ্জতের একটা ব্যাপার আছে না নাই বলো? আছে না বলে? কেন? আমি আত্মঘাতী করে এই মসজিদের টাকাটা আমি হজম করার চেষ্টা। তাহলে আপনার কাছে যে অর্থ আল্লাহ দিয়েছেন, এই অর্থের মালিক কিন্তু আপনি নয়। এই সমস্ত কিছু পরিত্যাগ সলাতি অনুসুকি অবহিয়ায়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আপনি মদ খান, আপনি গাঁজা খান, আপনি অবৈধ চলেন, যা কিছু করবেন সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, জবাবদিহিতা আছে না নাই? এই জন্য ভাইরা, মুরব্বী বাবাজিরা, সম্মানিত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অস্থায়ীভাবে দুনিয়ায় পাঠিয়েছেন, স্থায়ীর জন্য নয়। অস্থায়ীভাবে দুনিয়ায় আসছি, না জানি কোন সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি আপনি আবার চলে যাব। ওই দিনকে যাওয়ার সময় আমাকে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার মায়েরা বোনেরা সহ প্রত্যেককেই ঈমান আনার সাথে সাথে প্রথম নাম্বার যে কাজ, তার নাম হলো নামাজ। তার নাম কি বলেন? নামাজ। আচ্ছা বলেন তো, আরেকটি জবাব দিয়ে আপনারা বলেন, পৃথিবীতে সবচাইতে বড় সত্যবাদী মানুষ না আল্লাহ? সবাই বলেন, আমার কথা বুঝেন? সবচেয়ে সত্যবাদী আল্লাহ না আমরা? আল্লাহ যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে আল্লাহর কথা সবটাই শুনুন, সন্দেহের কোনো অবকাশ নাই। কোথা থেকে আমরা শুনলাম? আল্লাহ তাও কিতাবে বললেন, দালিকাল কিতাবুলা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যা কিছু আছে সবগুলো হলো স্পষ্ট কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা মানলাম, স্বীকার করলাম, বিশ্বাস করলাম। এবার বলুন তো, আল্লাহ নিজে বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত নোংরাম, খারাপ কাজ, অশ্লীলতা, বেহাপনা সমস্ত কিছুকে মুক্ত করতে পারে একটি কাজ, তার নাম হলো কি বলে? নামাজ। তার নাম কি বলে? নামাজ। তাহলে এখন আমরা যেহেতু আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহ সত্যবাদী, আল্লাহর কোরআনও সত্য, আমরাও নামাজ পড়ছি জান্নাতে যাওয়ার জন্য। এখন বলুন তো, কলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, স্বীকৃতি দিলাম যে আমার সব কিছু আল্লাহর জন্য, আমার জন্য কিচ্ছু নাই। আমার জন্য যে কিচ্ছু নাই তার উত্তম দৃষ্টান্ত হলো প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করছে, এটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই যে আমার গায়ে যে পোশাকটা,